আসতেছে না, নেট স্লো কিনা জানি না, তবে এটা আনস্পেস থেকে এখানে কিওয়ার্ড লেখা থাকে, আপনি ক্লিক করলে চলে আসবে। তো আমরা যেটা ডাউনলোড করছি এটা আপাতত ইউজ করতেছি, কারণ আমাদের অনেকগুলো ধাপ আছে, আমাদের সেগুলো কি করতে হবে দিয়ে দিচ্ছি, জেপিজি দিতে হবে। আমার কাছে জেপিজি আমি ডাউনলোড করে নেই, আমি আপাতত এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দিয়ে দিলাম। তো আপনারা যখন এই পিকচারগুলো ডাউনলোড করে রাখবেন, এটার পিছনে ডেফিনেটলি নামটা দিয়ে দিবেন, ওয়েবসাইট ডিজাইন বা যেই ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরিতে ওই বিষয়টা লিখে দিবেন, যেই ধরনের পিকচার। তো এই প্রত্যেকটার মধ্যে পিকচার দেওয়ার ট্রাই করবেন, এবং সর্বশেষ এগুলোতে যত বেশি পিকচার দিবেন আপনার আর্টিকেলটা পড়তে মানুষের তত বেশি সহজ হবে। সর্বশেষ এইখানে যদি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করাইতে চান, এখানে আপনি আপনার একটা লিঙ্ক দিতে হবে। আপনি সুন্দর করে এখানে একটা লিঙ্ক দিতে পারেন। আর যদি মনে হয় না আমি এখানে লিঙ্ক দিব না, আমি আর একটু অ্যাডভান্স লেভেলের করতে চাই, এই অ্যাডভান্স লেভেলের করার জন্য এইখানে বিভিন্ন জায়গাতে এই পারে হাইপার লিঙ্ক, কারো ধরুন ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েবসাইট লাগবে, তো আপনি এখানে একটা হাইপার লিঙ্ক করে দিবেন। তো আমার ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েবসাইট দরকার, আমি এখানে একটা হাইপার লিঙ্ক করেছি, এখানে সিলেক্ট করে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে, এই অপশনের মধ্যে আমার কি করতে হবে, আমার ওই লিঙ্কটা দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি একটা লিঙ্ক নিয়ে আসি, ধরে নিলাম এই ভদ্রলোকের এই লিঙ্কটাই আছে, বা হচ্ছে অন্য একটা লিঙ্ক, এটাই নিচ্ছি। এটা শর্ট করে নেওয়ার ট্রাই করবেন, লিঙ্ক শর্টার দিয়ে আমি জাস্ট এটাই ইউজ করতেছি। তো আমার কাজ কি, এখান থেকে গিয়ে এখানে ক্লিক করব, করে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার কাজ শেষ। এটা কিন্তু আমার হাইপার লিঙ্ক হয়ে গেছে। এই যে দেখুন, এখানে যখন আমি হোভার করব তখন হাইপার লিঙ্ক, এখানে যখন ক্লিক করবো দেখেন এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, দ্যাট মিন এটা কি হয়েছে, হাইপার লিঙ্ক হয়েছে। হাইপার লিঙ্ক মিনিং হচ্ছে এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, ফাইবারে নিয়ে যাবে। আমি যদি এসসি সম্পর্কে দিতে চাই, আমার যদি মনে হয় না আমি এইচটিএমএল সিএসএস সম্পর্কে দিতে চাই, এইটাতে দিতে চাই, এই ট্যাগের উপরে দিতে চাই, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি আমার লিঙ্কটা অ্যাড করে দিব, এটা হাইপার লিঙ্ক হয়ে গেল। আপনার যদি মনে হয় না আমি এক্সট্রা করে আপনি লিঙ্ক দিতে চান, তাহলে হচ্ছে এইখানে আপনি নিজের মতো করে এক্সট্রা করে লিঙ্ক দিতে পারেন। না আমি এইভাবে এক্সট্রা করে দিব না, আমি মূলত এই ইউআই ইউএক্স এর উপরে দিব, আমি মূলত এই টাইপোগ্রাফির উপরে দিব, আমি যে ক্যাটাগরিটার উপরে কাজ করছি, যেটা নিয়ে ইন ডিটেলসে বলছি ওইটার উপরে দিব। যেই ওয়ার্ডের উপরে আপনি দিতে চান, আপনার কাজ হলো সেটাকে সিলেক্ট করা। ই কমার্স ওয়েবসাইট আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই লকে ক্লিক করলাম, ক্লিক করার পরে লিঙ্কটা অ্যাড করে দিলাম, এন্টার, আমার একটা হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি আমার এই লিঙ্কটাতে নিয়ে আসবে। সো যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, আপনাদের কাজ শেষ। এখন আপনাদের কাজ হলো কি, এটাকে পাবলিশ করে দেওয়া, পাবলিশ করে দিন। সো পাবলিশ করে দেওয়ার আগে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে একটু ভালো করে দেখতে হবে কোন পিকচারটা আপনার প্রোফাইলে দেখা যাবে। এখানে যে পিকচারগুলো আমি দিচ্ছি কোন পিকচারটা দেখা যাবে। অনেক সময় আমরা অনেকগুলো পিকচার ইউজ করার কারণে এলোমেলো থাকে, যেমন আমার মেইন পিকচারটা প্রোফাইলে আসতেছে না। ধরেন আমি এটা তো জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এখন কি একজন ওয়েবসাইট ডিজাইন নিয়ে রিসার্চ করার পরে তার ফার্স্ট পিকচার এটা আসছে, যখন এটা আসবে তখন কি হবে, সে কিন্তু এটাতে খুব একটা ঢুকবে না, চাইবে না সে ঢুকতে। যখন প্রথম পিকচারটাই আসবে, তার একটা ভালো পিকচার, ওয়েবসাইট ডিজাইনের উপর একটা পিকচার, যখন এই পিকচারটা তার আসবে তখন কি করবে, সেখানে ক্লিক করে ঢুকে যাবে। তাহলে মূল বিষয়টা যেটা হলো, আমরা যখন এই পিকচারগুলো এখানে দিব, দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, এগুলো একটু রিসার্চ করে ভালো করে পিকচারগুলো দেওয়ার ট্রাই করবেন। রেজাল্ট ইন দ্য কোথায় আসবে, আপনি যখন এখানে লিঙ্কগুলো দিচ্ছেন, লোকজন যখন এই আর্টিকেলগুলো পড়ছে, আমি একটা পুরনো একটা আর্টিকেল দেখাই, যে এটা থেকে আমি এই একটা, অনেকে হয়তো জানেন আমি আসলে আমার একটা অ্যাকাউন্ট ছিল যেটা আমি কাজ করতাম, প্লাগ ইন প্লে নামে আমার একটা অ্যাকাউন্ট ছিল। তো 2020 সালে আমি এটাতে মার্কেটিং করেছিলাম। তো দেখেন আমি যেভাবে দিয়েছিলাম, এটা পুরনো একটা থেকে আমি বের করে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি যেভাবে দিয়েছিলাম আমার একদম প্রথম মার্কেটিং এ। এখানে আমি জাস্ট ছোটখাটো কিছু বিষয় হাইপার লিঙ্ক করে দিচ্ছি, সবগুলোতে করে নেই। আমার কাছে মনে হলো এই জায়গাগুলোতে একটু হাইপার লিঙ্ক করা হচ্ছে, যেগুলোতে আমি জাস্ট হাইপার লিঙ্ক করে দিচ্ছি। এই যে হাইপার লিঙ্ক করা, হাইপার লিঙ্ক করা। সো ব্যাপারটা হলো যেটা আপনারা যখন কাজ করবেন, যে ক্লিক হেয়ার, এখানে যখন পিএইচডি ফাইল সে লাগবে, যখন সেখানে ক্লিক করবে কোথায় যাবে, চলে যাবে আমার ফাইবারে। তা আমি এই আর্টিকেল গুলো কিন্তু তখনকার সময় কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল তৈরি করে নিই। তখনকার সময় আমি বিভিন্ন জায়গাতে আর্টিকেল কালেক্ট করে তারপর যে কয়েকটা আর্টিকেলকে একসাথে মিক্সড করে তারপর এখানে নিয়ে আসছি। তো মূল ব্যাপারটা হলো যেটা, আপনারা যখন কোনো একটা আর্টিকেল পাবলিশ করবেন, আমার এই আর্টিকেল পাবলিশের সাথে আমি যেটা নিয়ে কাজ করি সেটার জন্য একটা মিল থাকে। যেমন আমি এখানে গাড়ির উপরে দিয়েছি এবং বিভিন্ন ভিডিও সম্পর্কে দিয়েছি, যে এখান থেকে আপনি চাইলে এভাবে করতে পারেন। ভিডিওটা দেওয়ার পিছনে কারণ কি, কোনো একটা ক্লায়েন্ট মনে হলো সে হচ্ছে নিজে নিজে করবে,
তো নিজে নিজে যদি সে একটা ডিজাইন করতে চায়, সে কিভাবে করতে পারে, কোন টুলস দিয়ে করতে পারে, কেমন করে করতে পারে, পুরো বিষয়টা এখানে তার ডিসক্রাইব করা আছে এবং আমার একটা পিকচারও দেয়া আছে এখানে, সেটা দেখে খুব ইজিলি সেটা করতে পারবে। সো মূল বিষয়টা হলো যেটা, আমরা যখন পিকচার গুলো ইউজ করবো, হাইপার লিঙ্কটা ইউজ করবো, ক্লায়েন্ট সেটা পড়ে আপনার এই পিকচারের সাথে যখন মিল থাকবে তখন মনে হবে না এটা আসলে ট্রাস্টেড, এখানে ক্লিক করে আচ্ছা এটা তো আমি করতে পারবো না, এখানে ক্লিক করে আপনার এখানে চলে আসবে। কোথায় চলে আসবে? চলে আসবে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে। তো আপনারা যখন মার্কেটিং করতে যাবেন, মার্কেটিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই করি কি, জাস্ট দিয়ে দিলাম ধরতক্তা মারপেরেক হয়ে গেল, ব্যাপারটা এমনটা না। এখন কিন্তু আর্টিকেল ইজিলি লেখা যায়, আপনি আর্টিকেল খুব ইজিলি লিখতে পারবেন। সো এখান থেকে আর্টিকেল লিখে আপনারা খুব ইজিলি মার্কেটিং করতে পারেন। এটার জন্য একদম হাতি ঘোড়া জানতে হবে ব্যাপারটা কিন্তু এমনটা নয়। আপনি জাস্ট আর্টিকেলগুলো লেখা জানতে হবে, আপনি রেগুলার বেসিস প্রতিনিয়ত এখানে মার্কেটিং করতে হবে, তাহলে এখান থেকে একটা বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি তৈরি হবে। আর যদি মনে করেন না আমি জাস্ট দিচ্ছি, আজকে দিলাম আগামী 2 বছর আমার খবর নাই, তাহলে এখান থেকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্লিয়ার? হ্যাঁ দাদা। জি ভাইয়া। ওকে, হ্যাঁ জি, প্রশ্ন করেন। কে যেন কথা বলতে চাচ্ছিলেন, আমি মাঝখানে স্টপ করে দিলাম, বলেন। আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। মিডিয়াম নিয়ে কার কি প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নটা নিতে চাই, তারপর হচ্ছে আমরা অন্য একটা মার্কেটিং এ যাব। প্রশ্ন নাই? আচ্ছা ভাই, আজকে কি আমাদের কোরা নিয়ে মার্কেটিং দেখানো হবে? না, কোরাটা আজকে দেখানো সম্ভব না, কোরাটার জন্য পুরো 1 ঘন্টা সময় দিতে হবে, কোরার জন্য আরেকটা ক্লাস হবে। ওকে, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা আসি মূলত আমাদের রিসার্চে কি প্রবলেম। আমি এখানে দেখাই দিচ্ছি একদম এই যে সঞ্জয় একটা রিসার্চ করছে, আমি যদি ও আছে আজকে ওর করে বলতেছি প্রবলেমটা কোথায়। দেখেন, একটা মানুষের একটা অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে ভালো কি আসতেছে না, তার অ্যাকাউন্টে ভালো ইমপ্রেশন আসতেছে না, ক্লিক আসতেছে না। যে ভাই আমার অ্যাকাউন্টে কোনো ভালো ইমপ্রেশন আসতেছে না, আমি অনেকদিন যাবত কাজ করি না। এই প্রবলেমটা কার কার আছে বলেন? যে অনেকদিন যাবত কাজ গ্যাপ যাওয়ার কারণে এখন আর ইমপ্রেশন নেই, একেবারেই নাই ইমপ্রেশন। এই 5, 10, 15, 20, 25, 30 এমন কার কার আছে? আমি শিওর অনেকের আছে, হ্যান্ড রেজ করতে পারেন যাদের আছে। তা আমি যে মার্কেটিং গুলো দেখাচ্ছি, এই মার্কেটিং গুলো আপনাদের অবশ্যই করতে হবে, মার্কেটিং না করলে রেজাল্ট পাবেন না। এর তার আগে কিছু কাজ আছে আপনাদের। যেমন আমি লোগো ডিজাইন নিয়ে একটা বিষয় জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে। একটা কিওয়ার্ড রিসার্চ করার পূর্বে আপনারা যে কাজগুলো করেন সেটার সাথে গ্রাফিক্স ডিজাইনের সাথে লোগো ডিজাইনের সাথে আপনার যে সার্ভিস, এগুলোর তো মিল থাকতে হবে। যে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করার পূর্বে আমি যে কাজগুলো করি, আমি একদম যে আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করবো, আমি যে রিসার্চ করতেছি কি যে টি শার্টের উপরে, কারণ আমি জানিই না যে লোগো ডিজাইন আর টি শার্ট ডিজাইন আলাদা। কারণ অনেকেই আছে এই লোগো ডিজাইনের কিওয়ার্ড ইউজ করে টি শার্ট ডিজাইনের গিগ দেয়া আছে, আমি লোগো ডিজাইনে সার্চ করতেছি আবার টি শার্ট ডিজাইন আসতেছে। সো ওইটার উপরে সে রিসার্চ করতেছে, এটা আসলে বুঝতেছে না, প্রচুর পরিমাণে অর্ডার থাকার কারণে। আমি জানি না কেন এটা হইতেছে, অনেকেরই দেখলাম এই প্রবলেমটা হয়। একটা এক্সাম্পল দিলাম, ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতেছে, আমি কাজ করেছি ওয়েবসাইট ডিজাইন, আমি ওয়েব অ্যাপ নিয়ে কাজ করতেছি না, আমি কিন্তু মোবাইলের অ্যাপ নিয়ে কাজ করতেছি না, আমি কাজ করবো শুধুমাত্র কি নিয়ে? ওয়েব অ্যাপ নিয়ে, মোবাইল অ্যাপ না। অতএব আমরা রিসার্চ করতে গেলে মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ দুইটা একসাথে রিসার্চ করে ফেলি, তাহলে এই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটু প্রবলেম। আমি যে ব্যাপারটা বলছিলাম, আপনারা যখন একটা টাইটেল তৈরি করেন, টাইটেল তৈরি করার সময় মাস্ট বি আপনি আপনার যেই ফোকাস কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, যেমন ধরুন আমার প্রাইমারি কিওয়ার্ড কি, আমার প্রাইমারি কিওয়ার্ড হলো লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন আমার হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, তাহলে আমার প্রাইমারি কিওয়ার্ডটা আমার এখানে থাকতেই হবে, আমার প্রাইমারি কিওয়ার্ডটা আমার থাকতেই হবে। লোগো ডিজাইনটা তো আমার প্রাইমারি কিওয়ার্ড, আবার অনেকের প্রাইমারি কিওয়ার্ড আছে 3D লোগো ডিজাইন, তাহলে আপনার এই 3D লোগো ডিজাইন আপনার প্রাইমারি কিওয়ার্ড একদম প্রথমের দিকে রাখার ট্রাই করবেন, একদম এটা থাকতেই হবে। এখন বিষয়টা হলো যেটা, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আপনার যে কাজটা করি, মানে ইউনিক করতে গিয়ে যে কাজটা করি, আমরা ট্র্যাক থেকে সরে যাই, আমার প্রাইমারি কিওয়ার্ডটাকে গুরুত্ব না দিয়ে আমরা সেকেন্ডারি আরো কয়েকটা কিওয়ার্ডকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। তখন কি হয়, কম্পিটিটর বেশি হওয়ার কারণে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা কোনোভাবে র্যাঙ্ক করতে পারি না, আর আমাদের অ্যাক্টিভিটি কমে যায়। যে ভাই আমি অনেকদিন যাবত ট্রাই করতেছি, আমার কাজ হচ্ছে না, আমি করতে পারি এটা কি? আপনাকে এটা এডিট করতে হবে, এই গিগের এডিট করতে হবে, প্রাইস কমাই দেন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, একদম
যে বেসিক প্রাইস আছে $5 নিয়ে আসেন, $50 থাকলো $5 নিয়ে আসেন, যাদেরটা কমানো পসিবল। এখন যদি কেউ ডেভেলপমেন্ট দিয়ে থাকেন তাহলে তো সেটা পসিবল না। তো যাদের কমানো পসিবল $5 নিয়ে আসেন। $5 কাজ হলো, যে কাজ সেটা হলো জাস্ট ক্লায়েন্টকে আপনার এখানে টেস্টিং পারপাস নিয়ে আসা। আপনি স্ট্যান্ডার্ডে যাবেন, আপনি দেখবেন কয়েক গুণ বেশি। এখানে $5 স্ট্যান্ডার্ডে কত হইতে পারতো সার্ভিস? $20 বা $25, এখানে দিচ্ছে $35। আপনি এই যে এইটা যদি $25 বা $30 হয়, তাহলে এইখানে হওয়া উচিত কত? $60, $70। কিন্তু আপনি দেখবেন, আপনারা যদি একটু ঘুরে ফিরে একটু দেখেন, দেখবেন যে বেসিকে দিয়ে রাখছে $5, স্ট্যান্ডার্ডে দিয়ে রাখছে $35, $40, $50, প্রিমিয়ামে দিয়ে রাখছে $100 কাছাকাছি। কেন দিছে এগুলা? মূলত বেসিকটা দিয়ে ক্লায়েন্টকে খুঁজে নিয়ে আসা। আপনি দেখেন একটা ক্লায়েন্ট যখন এখানে এসে সার্চ করে, একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি রিসার্চ করছিলাম অন পেজ এসইও নিয়ে কিভাবে কাজ করে। দেখেন এখানে যখন আসে একটা ক্লায়েন্ট, আসার পরে মূলত কি হয়, ক্লায়েন্টটা এখানে আসার পরে ব্যাপারটা কি হয় একটু বোঝার ট্রাই করেন। ক্লায়েন্টটা মূলত কি দেখে, আপনি একজন ক্লায়েন্টের জায়গা থেকে নিজেকে একজন ক্লায়েন্ট মনে করে একটু দেখেন, ক্লায়েন্ট কি আপনার এখানে দেখতে পায় আপনার এখানে প্রিমিয়ামে কত ডলার আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে কত ডলার আছে, আপনি কি কি অফার করছেন, এগুলো দেখতে পায়? বলুন তো। এগুলো কিন্তু দেখতে পায়, এগুলো কিন্তু দেখতে পায় না। কি দেখতে পায় মূলত? সে আপনার এখানে একটা সুন্দর একটা থামের পিকচার দেখতে পায়, একটা টাইটেলটা দেখতে পায়, আপনার যদি কোনো রিভিউ থাকে সেগুলো দেখতে পায়, এবং যেটা দেখতে পায় সর্বশেষ সেটা হলো আপনার প্রাইস, বেসিক প্রাইস। এগুলো কিন্তু আমার টুলের কারণে, আমি একটা টুলস ইউজ করতেছি যে কারণে আমার এগুলো আসছে, তার কিওয়ার্ড থেকে শুরু করে কোন দেশে সেইগুলো আসছে। তাহলে মূল বিষয়টা হলো এই 3টা বিষয় শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পায়। তাই ক্লায়েন্ট যদি 3টা বিষয় দেখতে পায়, আপনি যদি বিশাল বড় কিছু রিসার্চ করে স্ট্যান্ডার্ডে প্রিমিয়ামে অনেক কিছু দিয়ে থাকেন, তাহলে ক্লায়েন্ট তো আর সেগুলো দেখছে না। ক্লায়েন্ট কি সেগুলো দেখছে? তাহলে এগুলো তাহলে ক্লায়েন্টকে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখানে বেসিক প্রাইসটা দিতে হবে। আমার যে বেসিক প্রাইস আছে, আমি যে বেসিক প্রাইসটা দিচ্ছি এটা আবার দিব $5। আমি আমার কাজ নাই, আমার কাছে হচ্ছে আমার কাছে এমন কোনো রিভিউ নাই। ওনাদের কাছে এত ভালো রিভিউ, তারপর ওনাদের দেখেন উনি কি দিচ্ছে, $10 দিয়ে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ওনার কাছে অত ভালো রিভিউ নাই, কিন্তু উনি সার্ভিস দিচ্ছে কত? $35 দিয়ে। এটার এই কাজের স্ট্যান্ডার্ড আর এই কাজের স্ট্যান্ডার্ডের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কিন্তু যখন নতুন একটা ক্লায়েন্ট আসবে, নতুন একটা ক্লায়েন্ট যখন আসবে, সে দেখবে তার কাছে এত বেশি রিভিউ, তারপরে সে মাত্র $10 কাজ দিচ্ছে, অতএব তাকে কাজটা দেওয়া লাগবে। অতএব কাজটা তাকেই দিতে হবে। কেন দিতে হবে? কারণ তার ভালো রিভিউ আছে এবং সে $10 কাজ করছে। এখন পুরনো একটা ক্লায়েন্ট যখন আসবে, সে ভাববে যে আচ্ছা তার কাছে তো কাজ বেশি আছে, সমস্যা নাই, প্রাইস কম মানে হচ্ছে তার মনে সার্ভিসটা ভালো নয়। এই ভদ্রলোক বা ভদ্র মহিলা নিশ্চয়ই সার্ভিস ভালো দেয়, দ্যাটস ওয়াই হচ্ছে তার প্রাইস বেশি হাই। সো যখন মানুষ কোনো সার্ভিস চায় তখন তার কাছে কিন্তু প্রাইস ম্যাটার করে না, আর যখন কেউ হচ্ছে প্রাইস ম্যাটার করে তখন কিন্তু তার কাছে সার্ভিস ম্যাটার করে না। অতএব সে এসে যখন দেখে যা আচ্ছা ও তো প্রাইস বেশি, ওর কাছে দেওয়া যাবে না, ওর প্রাইস কম, ওকে দিতে হবে। আচ্ছা ওর তুলনায় প্রাইস ওর কম আছে, ওকে দিতে হবে। ব্যাপারটা হলো কম্পেয়ার। তো আপনি যখন একজন নতুন সেলার, তখন কিন্তু সে এসে কম্পেয়ার করবে, আচ্ছা তার কাছে তো কি নাই, এখানে তো কোনো রিভিউই নাই, এই ভদ্রলোকের তো কোনো রিভিউ নাই, ওই ভদ্রলোকের তো রিভিউ আছে, তার মানে সে ট্রাস্টেড, তাকে কাজ দেওয়া যেতে পারে। তার কাছে যেহেতু রিভিউ নাই, তাকে আমি কাজ দিব না। তাহলে মূল ব্যাপারটা হলো যেটা, যখন কেউ একজন আসবে, নতুন একজন কেউ আসবে, আচ্ছা $5 দিয়ে কাজ দিচ্ছে, আচ্ছা দেখি টেস্টিং পারপাস তাকে একটা কাজ দিয়ে দেখি, সে তো $5 দিয়ে দিচ্ছে, সমস্যা নাই তো, বাকিরা তো $15, $20 দিয়ে দিচ্ছে। তখন কম্পিটিশনে আপনি জিতে যান। যখন কম্পেয়ার করতে যায় তখন কম্পিটিশনে আপনি জিতে যান, শুধুমাত্র আপনার কাছে $5 কাজ থাকার কারণে আপনি সার্ভিস দিচ্ছেন $5 দিয়ে। এই কারণে আপনি জিতে যান, আপনার কাছে ক্লায়েন্ট আসার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনার কাছে যেহেতু রিভিউ নাই, তারপর একটা ক্লায়েন্ট আসার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমরা যে বিষয়টা বুঝতে না পারার কারণে আমরা দিনেই হচ্ছে যে প্রবলেমটা হয়, আমরা আসলে রিসার্চটাই ভুলে যাই। রিসার্চ করতে গিয়ে এলোমেলো করে ফেলি, তখন আমাদের আসলে কি হয় না, আমাদের আসলে বেটার কিছু পাওয়ার সম্ভব হয় না, এবং আমরা এখান থেকে ছিটকে পড়ে যাই। আমার এমন অসংখ্য স্টুডেন্ট আছে এইখান থেকে আমার কাছ থেকে কোর্স করার পরও হয়তো ভালো প্রথমে ছিল, পরবর্তীতে সে ঝরে পড়েছে। কারণটা কি? মানে কন্টিনিউসলি কাজ করতে না পারা। আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন যে অসংখ্য লোকজন আছে যারা হচ্ছে কাজ করে অনেকদিন। আমি একটু বের করে দেখানোর ট্রাই করি, যদি একটু বের করতে পারি তাহলে হয়তো আপনাদের দেখা যাবে যে কাজ করতে গিয়ে এমন অসংখ্য আছে যারা হতাশ হয়ে চলে গেছে। অথচ সে যখন কাজ ছেড়ে দেয়, মার্কেটিং ছেড়ে দেয়, সবকিছু ছেড়ে দেয়, তারও 3 সপ্তাহ পরে আগের মার্কেটিং থেকে তার কাছে কাজ আসে। আমি যদি একটু মেসেজটা বের করে দেখানোর ট্রাই করি, যদি সুযোগ থাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। মানে তার বাদ ভাঙা উল্লাস, যদি একটু নিচে চলে গেছেন,
সো মানে সে আমাকে প্রায়শই মেসেজ দেয়, দিয়ে বলে স্যার আমি তো এটা পাইছি, স্যার আমি তো এটা পাইছি। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে ছেলেটার কি অবস্থা। হতাশা যখন মানুষকে কাজ করে তখন আপনি যত ভালো কাজ করেন না কেন ওটা দিয়ে বেটার রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে কি? মিডিয়ামটাকে কি স্ক্রিন দেখা যায়? আচ্ছা, এটা আসতেছে না, নেট সুপার স্লো। এখন দেখা যাচ্ছে। মিডিয়ামটাকে কেউ হালকা ভাবে নেবেন না, মিডিয়ামে কাজ করেন। আমি নিজে রেজাল্ট পাচ্ছি এবং আমি রেজাল্ট পেয়ে আপনাদেরকে বলছি, যেগুলো দিয়ে রেজাল্ট আসে, যেগুলো দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে না, এই বিষয়গুলো আমি মূলত দেখাই। অসংখ্য টপিকস আছে যেগুলো নিয়ে আমি কাজ দেখাতে পারি আপনাদেরকে, বাট ওগুলো নিয়ে দেখাবো আপনারা মার্কেটিং করবেন, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। যেগুলো হচ্ছে প্রুভেন, যে কাজগুলো করলে আপনি রেজাল্ট পেতে পারেন প্রুভেন, আমি সেইগুলো আপনাদেরকে দেখাই এবং সেগুলো দিয়ে যারা অলরেডি কাজ পাইছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করি। আলতু ফালতু জিনিস আমি খুব কম দেখাই, এবং আমি দেখাই না বললেই চলে। আমার হাতে গোনা মানে দুই একটা ক্লাসে আমি দুই একটা আজে বাজে জিনিস দেখাচ্ছিলাম, আজে বাজে ওগুলো ভালো ছিল, পরবর্তীতে স্প্যান একদম ব্যান করে দিচ্ছে। যেমন ধরুন হচ্ছে আমি দেখাচ্ছি একটা, এই সাইড এখন আর নাই, এত পরিমাণে মানুষ এটার মধ্যে কাজ করছে, এখন আর এই সাইডই নেই, এই সাইড নাই। ডেলি ফাইবার নামে আপনি আর পাবেন না, একটা সময় এটা ছিল। আপনারা যদি আমার 2019 বা 20-এর ভিডিও দেখেন তখন তো দেখতে পাবেন এই সাইটটা ছিল, এবং আপনারা যদি এই ডোমেনটা লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এই সাইটটা কবে এক্সিস্ট ছিল। যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা ডেফিনেটলি পাবেন। তো যেটা হয়েছে একটা সময় ছিল, কিন্তু এখন আর সেটা নাই। কেন নাই? কারণ এটা উঠাই দিছে, প্রচুর পরিমাণে মানুষ মার্কেটিং করছে এখানে, প্রচুর পরিমাণে, এবং এখান থেকে ভালো ফ্রিতে ট্রাফিক পাওয়া যেত। এবং এখান থেকে যখন একটা সময় আসে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ কি করছে, গিগ শেয়ার করতেছে, একদিনে কয়েকবার করে শেয়ার করতেছে, একটা সময় দেখা যায় যে স্প্যাম হয়ে কিছু অ্যাকাউন্ট বাদ হতে শুরু করলো, তখন এটা অটোমেটিক সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। বিষয়টা হলো যেটা, আমি এমন কিছু জিনিস দেখাই যেগুলো দিয়ে আপনাদের রেজাল্ট আসবে, এবং প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে আসলে এখান থেকে বেটার কিছু পাওয়াটা খুবই কঠিন, আর মানে খুবই কঠিন। আমি কোর্স নিয়ে আমি একটু প্রশ্ন করছিলাম আমাকে অনেকে, কোর্সের বিষয়টা হলো যেটা, আমার কোর্স মূলত হচ্ছে 4,000 টাকা ছিল, আমি এখন কমাই দিছি সবার জন্য, মানে দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে আমি কমাই দিছি। আমি চাই অনেক স্টুডেন্ট আসুক, ভর্তি হোক, শিখুক, সেই কারণে মূলত এই সুযোগটা দেয়। এটা একদম যে লং টাইম চলবে ব্যাপারটা এমনটা না। নেক্সট যদি আবার কোন কোর্স আসে, এই বছর তো মনে হয় আর আসবে না, আগামী বছর যদি আবার আসে আবার সেই 4,000 টাকা যাবে। বিষয়টা হলো শিখুক, ভালো কিছু করুক, লোকজন আসুক, জানুক। ব্যাপারটা হলো মার্কেট প্লেস থেকে অনেকেই মুখ ফেরায় নিচ্ছে, আপনাদের মতো আমাদের মতো এমন অসংখ্য লোকজন আছে যারা আগে কাজ করতো এখন আর করে না, একটা সময় করতো, এখন আসলে হতাশ হয়ে চলে যাচ্ছে। এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো যেটা, তার আসলে সঠিক গাইডলাইনের অভাব। আমি এখানে দেখছি অসংখ্য লোকজন আছেন যাদের গাইডলাইন যদি ভালো থাকে, যারা যদি প্রপারলি কাজ করেন, ফাইবারে আপনি আজকে আসলেন 2 মাস পরে সাকসেস হবেন, ব্যাপারটা মোটো এমনটা না। যদি কেউ এই গ্যারান্টিটা আপনাকে দেয় তাহলে এখানে গাপলা আছে শিওর। আপনার নিজের তাগিদে কাজ করতে হবে এখানে, এবং প্রপারলি কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আজকে কাজ করলাম, আগামী 1 সপ্তাহ করলাম না, তাহলে আপনি বেটার কিছু পাবেন না। আপনি যদি একটানা 4 মাস মার্কেটিং করেন, তারপরে যদি 2 সপ্তাহ বসেও থাকেন, কোনো সমস্যা নেই, ওইটা দিয়ে রেজাল্ট পাবেন আপনি। কিন্তু প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস করার পরে বসে গেলেন, ওইটা থেকে আসলে বেটার রেজাল্ট কখনোই আসবে না। মার্কেট প্লেসে আপনাকে চিনতে হবে নতুন একজন, আপনি আপনাকে কেন কাজ দেবে, আপনি বুঝাইতে হবে যে আপনি একজন বেটার কম্পিটিটর। সবার সাথে কাজ করে, কম্পিটিশন করে আপনি এখানে বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, বেটার একটা সার্ভিস দিতে পারবেন, তাহলে এখান থেকে কাজ পাওয়া সম্ভব। এবং মার্কেটিং গুলো মাস্ট বি করতে হবে। মার্কেট প্লেসে তুলনামূলক কম্পিটিশন অনেক বেশি। আমি যদি একটা দেখাই, যেমন আমি এই কিওয়ার্ড একটা খুঁজে বের করলাম, এখানে আপনি দেখেন তুলনামূলক কাজ কতটা কম, একটু লক্ষ্য করবেন কাজ তুলনামূলক কতটা কম। আপনারা যদি দেখেন, আমি এমন অনেক অসংখ্য কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করছি যে কাজ একদমই কম। আমি আরেকটা কিওয়ার্ড আপনাদেরকে দেখাইতেছি। আমি আগে এই কিওয়ার্ডের উপরে কাজ করতাম, কার র্যাপ। দেখেন এই কিওয়ার্ডের কম্পিটিশন কত আছে, ধরেন 3,000 ধরে নিলাম, আমরা 3,000 ওভারঅল 3,000 ধরে নিলাম। আপনারা যদি এখানে কাজ দেখেন,
মানে সব মিলিয়ে মনে হয় 10 থেকে 12টা কাজ আছে। তার মানে যেটা দাঁড়ালো এই ক্যাটাগরিতে যারা কাজ করতেছে তারা এখানে টিকে থাকা কতটা কঠিন। সো কারা কাজ পাচ্ছে? কোয়ালিটিফুল কাজ যারা দিচ্ছে তারা কাজ পাচ্ছে। আপনি দেখবেন নতুন একটা সেলারের কাছেও কাজ নেই, তারা কি করবে? হতাশ হয়ে তো এখান থেকে চলে যেতেই হবে, তাই না? নতুন সেলারদের কাছে কাজ নেই মানে হচ্ছে তারা তো হতাশ হয়ে চলে যেতে হবে। তার মানে হচ্ছে এখানে যদি আবার নতুন করে রিসার্চ করা যায়, নতুন কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করা যায়, পিকচার গুলোকে চেঞ্জ করা যায়, কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে কিছু নতুন নতুন কিওয়ার্ড দিয়ে টাইটেলটাকে নতুন করে ওই কিওয়ার্ড রিলেভেন্ট টাইটেল দিয়ে পুরো গিগটাকে যদি অপটিমাইজ করা যায় আবার নতুন করে, ওই অপটিমাইজ কিওয়ার্ড ধরে ধরে যদি আবার টার্গেট অডিয়েন্সের কাছে মার্কেটিং করা যায়। ধরুন আমি একটা কিওয়ার্ড নিলাম, আমি ধরে নিলাম হচ্ছে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে কার র্যাপ ডিজাইন, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড সাপোজ। এখন আমার কাজ কি? এই কার র্যাপ নিয়ে যত গ্রুপ আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখবেন, যত গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে যত গ্রুপ আছে, ইনস্টাগ্রামে যত আছে, হ্যাঁ, লিঙ্কডইন থেকে শুরু করে, হ্যাঁ, যত গ্রুপ আছে, যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমার কি করতে হবে? জাম করতে হবে, আমার যাইতে হবে এই গ্রুপগুলোতে। আসলে কার র্যাপ নিয়ে মানুষের ওপিনিয়নটা মূলত কি, কেন কাজ করে, এটা কিভাবে কাজ করে, আপনি যদি ওইগুলো খুঁজে বের করতে পারেন, ওইগুলোতে যদি ঢুকতে পারেন, 50টা গ্রুপে যদি ঢুকে আপনি রেগুলার বেসিসে অ্যাক্টিভ থাকেন, আপনি দেখবেন একটা সময় কোনো না কোনো ভাবে আপনাকে আপনার অ্যাক্টিভিটি দেখে আপনাকে কেউ না কেউ নক করবে। আমি নক পেয়েছি এবং সেটা রেজাল্ট আমার একটা অ্যাকাউন্টের মধ্যে ছিল। অনেকদিন যাবত আমি ওটাতে কাজ পাইছি। আমি কাজ পাইছি কোত্থেকে? আমি কাজ পাইছি আপনার টুইটার থেকে। সো যেটা হয়েছে, আমি আমার মতো করে কিছু একটা বের করে ওইখানে রিসার্চ করে তারপর হচ্ছে কাজ পাইছি। এখন আপনারা যদি মনে করেন আমি যা দেখাই দিলাম, আপনি জাস্ট এটা নিয়ে বসে থাকলাম, ভাই তো দেখাইছে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে, এখন হচ্ছে যেটা হবে আমরা কাজ করবো তো হচ্ছে ওয়েবসাইট নিয়ে, তাহলে কি আমি কাজ পাবো? আমি একটা টপিকস বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের টপিকস এর উপরে রিসার্চ করে খুঁজে বের করে নিতে হবে। চ্যাট জিপিটি কে যদি প্রশ্ন করেন যে আপনার এই ক্লায়েন্ট গুলো কোথায় থাকে, তারা কোথায় কোন কোন জায়গাতে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন, ও একটা আইডিয়া দিতে পারবে। ও কিন্তু স্পেসিফিকলি বলতে পারবে না যে এই গ্রুপে যা জয়েন করেন এখানে পাবেন। সো এইখানেও ঠিক সেম থিং বললাম, আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, এগুলো হচ্ছে আপনাদের মতো করে আপনারা ইমপ্লিমেন্ট করতে হবে, করলে এখান থেকে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কোর্সের বিষয় না, যে বিষয়টা বলতেছিলাম, মাঝখানে টপিক চেঞ্জ হয়ে গেল, যে রিসার্চ না জানার কারণে আমি একটা সময় অনেকেই আমার কোর্সে নিয়ে নিই, যে যারা একটু নর্মাল জানেন, যারা হচ্ছে একবারে কাজ জানেন না, যাদের কাজ নিয়ে আইডিয়া নেই, আমি আগে জানি যে কি আছে না আছে, তারপর ভর্তি করতাম। এখন আমি সেটা করছি না, আমি সবাইকে, যারা কাজ জানেন, যদি মার্কেট প্লেস সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, আপনি কাজ জানেন, যে কোনো একটা ডাটা এন্ট্রিরও যদি কাজ জানেন, আপনি ফাইবারে কাজ করতে পারেন। তবে আপনাকে ডাটা এন্ট্রির উপর এক্সপার্ট হইতে হবে, আপনাকে কাজ জানতে হবে। আপনারা যারা অনেকে নক দিচ্ছেন, ভাই আমি তো জানি না, আপনি কি এটা শিখান? না ভাই, আমি এটা শিখাই না। আপনাকে কাজ জানতে হবে, মার্কেট প্লেসে আসতে হলে কাজ জানতে হবে। ফাইবার একটা প্রোফাইল, অনেকে বড় বড় স্ক্রিনশট দেয়, এই $এত ইনকাম, $এত ইনকাম, এই বড় বড় স্ক্রিনশট না দিয়ে যে কাজটা করতে পারেন, যে জিনিসটা ফলো করতে পারেন, যে স্টুডেন্টদের কতটা সফলতা, আমার সফলতা আপনাদের মধ্যে দিয়ে, আপনাদের যখন পোস্ট করেন দেখি আমার এই বিষয়টা ভালো লাগে। তো এই জায়গাগুলো দেখে তারপর ওই কোর্সে যাবেন বা যেটাই শিখবেন সেটা কাজে লাগাতে পারবেন। আদারওয়াইজ বড় বড় স্ক্রিনশট দেখে যায় না, ফেসে যাবেন। মানে ফ্রি ক্লাস করেন, আমি শিখাই, এমন আরো অনেক কয়েকজন আছে, আমার কয়েকজন পরিচিত ভাই আছে যারা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে ফ্রিতে ক্লাস নেয়। ফ্রি ক্লাসগুলো করতে পারেন। অ্যাডভান্স শিখতে হলে তারপর পেড ক্লাসে যান, সুযোগ সময় বুঝে ওইগুলো ইমপ্লিমেন্ট করেন। দেখলেন ইমপ্লিমেন্ট করলেন না, রেজাল্ট পাবেন না, নিশ্চিত ফেল। আপনারা যদি জাস্ট দেখে যান, ইমপ্লিমেন্ট না করেন, নিশ্চিত ফেল, কোনো লাভ হবে না। ভিডিও থাকবে পুরো ভর্তি, কম্পিউটার ভর্তি ভিডিও থাকবে, কোনো লাভ হবে না। এবং আমার আজকে দরকার নেই, কিন্তু আমি তারপরে কিন্তু কি করতেছিলাম, এই যে এসির উপরে রিসার্চ করতেছিলাম, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমার দরকার নেই এটা, কিন্তু এই টপিকস কিন্তু আমার না, কিন্তু আমি তারপরে করতেছিলাম, কারণ আমি এটার উপরে একটু রিসার্চ করা লাগবে। এটার উপরে নতুন কিছু একটা বিষয় আসছে, যদি আপনাদেরকে জানাবো পরে, যারা এসি নিয়ে কাজ করেন তারা হয়তো পরবর্তীতে জানতে পারবেন। নতুন একটা টপিকস আছে, আজকে একটু রিসার্চ করতে গিয়ে, ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম। তা মনে হলো এটার উপরে যখন আমি একটা গিগ দেবো, আরো অ্যাডভান্স লেভেলে কিছু বিষয় জানতে পারবো, যেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো পরবর্তীতে। আমি রিসার্চ করছি। সো জানার জন্য হলো আপনারা এই রিসার্চগুলো করেন, কন্টিনিউসলি যদি করতে থাকেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। ভালো কিছু করতে হলে ভালো কিছু শিখতে হবে, আর যদি ভালো কিছু শিখতে না পারেন, মার্কেট প্লেস তো ভাই এভাবে আছে, দিলেই তো হয়ে যায়। যদি দিলেই সবাই কাজ পাইতো, এখানে দেখেন ফার্স্ট পেজে থাকার সত্ত্বেও অনেকের কাছে কাজ নেই। আপনারা যদি দেখেন, এই যে ভদ্রলোকের কাছে কাজ নেই, ফার্স্ট পেজে আছে কিন্তু কাজ নেই। হ্যাঁ, এই যে ভদ্রলোক 30টা ওয়ার্ডার আছে, মানে কমপ্লিট করছে, কাজ নেই, ফার্স্ট পেজে আছে। আবার প্রো, উনি কিন্তু প্রো। হ্যাঁ, প্রোদের মানে প্রচুর পরিমাণে কি হয়, প্রাইস হয়, ঠিক আছে, ওনারা কাজ খুব ভালো করে।
সো দেখেন এখানে যদি একটু ভালো করে দেখেন, এই যে ফার্স্ট পেজে থাকা সত্ত্বেও কাজ নাই, হ্যাঁ, আবার এই যে ফার্স্ট পেজে আছে প্রচুর পরিমাণে কাজ, তো সবাই কিন্তু কাজ পাবে না, সবাই কাজ পাবে না, তাই না? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি গিগ দিলেন, ফার্স্ট পেজে চলে আসলেন, বাস এখন কাজ পেয়ে যাবেন, নো, ব্যাপারটা মোটো এমনটা না। আপনাকে বুঝতে হবে অনেকের কাছে নক আসছে, আমি এখনো পর্যন্ত জানি অনেকের কাছে নক আসছে, বাট কাজ পাই না, কারণ ক্লায়েন্টটাকে কিভাবে কনভার্ট করতে হয়, কি লিখলে ক্লায়েন্ট যাবে না, ক্লায়েন্টটা কনভার্ট হয়ে আপনাকে অর্ডার দিবে, সেটাই আমরা অনেকে জানি না। এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। যদি মনে করেন মার্কেট প্লেসে ঢুকলেই আপনি কাজ পেয়ে যাবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি জাস্ট গিগ দিলে কাজ পেয়ে যাবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। অনেক কিছু আছে, আপনার কাছে ক্লায়েন্টের নক আসলে আপনি কাজ পাবেন না যদি সেটাকে নাই কনভার্ট করতে পারেন, তাকে যদি বুঝাইতেই না পারেন কেন আপনি সবার থেকে সেরা। আপনার মতো এমন 5 জনকে সে নক দিয়ে তারপর আপনার কাছে আসছে, আপনার সেটা মাথায় রাখতে হবে, এবং আগামীতে আরো 5 জনকে নক দেবে। তার মানে হচ্ছে সবার থেকে ভিন্ন আপনি, বাকি 9 জন একদম ফেল আপনার কাছে, সেটা আপনি যদি ক্লায়েন্টকে না বোঝাতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কখনোই কাজ দেবে না। এগুলোই মূলত একটা কোর্সের মডিউল হয়ে থাকে। আমি একটা মডিউল আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি, অনেকে যে বাই সেই হ্যানতেন অনেক কিছু বলে, আমি জীবনে এই মডিউল দিয়ে কখনো ক্লাস নিব না। এই মডিউলটা আমি পাবলিশ করছি মানুষকে বোঝানোর জন্য, এটা একটা মডিউল, কিন্তু এই মডিউলটা তো আর ক্লাস হবে না, অ্যাডভান্স লেভেলের ক্লাস তো এই মডিউল কাজ করবে না। কারণ আমার এই মডিউলের মধ্যে কিন্তু এই যে মিডিয়াম, আপনারা দেখবেন ওই মডিউলের মধ্যে মিডিয়ামের যে ক্লাস দেখালাম এটা কিন্তু নাই, এমন অসংখ্য টপিকস আছে ওইখানে নাই। কেন নাই? কারণ এই মডিউলগুলো মূলত লিক হয়ে যায়, অনেকেই মডিউলটা কপি করে নিয়ে এই কোর্স চালায় দেয়, এটা করে সেটা করে, কারণ ভিডিও তো লিক হয়ে যায়। তো যেটা হচ্ছে মডিউলে এই কারণে অনেক কিছু থাকে না, অ্যাডভান্স লেভেলের কিছু মডিউলে কখনো কেউ রাখে না, এগুলো যখন ক্লাস নেয় তখন ক্লাসের মধ্যে দেখায়, এবং এই ক্লাস অনেকে রেকর্ডও করে না। তো যেমন আমি গত একটা ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে, হয়তো বেশ কিছু আমার একটা পেড কোর্সে কিছু হয়তো স্টুডেন্ট ছিলেন, তো আমার একটা ক্লাস ছিল হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর, আমরা গুগল ম্যাপ থেকে কিছু ক্লায়েন্ট হান্টিং করছিলাম। তো একজন আছে সামির, খুব সম্ভব আসছে কিনা জানি না, তো ও আবার এটা ইমপ্লিমেন্ট করছে, ও হচ্ছে 40টা মেসেজ পাঠাইছে, তার মধ্যে মনে হয় 2 জন রেসপন্স করছে। তো যেটা হলো আমি আর কাউকে দেখি না যে এই রেসপন্স রেট দেখাইতে যে ভাই আমি তো ইনক্রিমেন্ট করতে কোনো কাজ পাইনি, বা আমাকে কেউ নক দেন। ব্যাপারটা হলো আপনারা ইনক্রিমেন্টই করেন, মূল বিষয়টা হলো ইনক্রিমেন্ট করতে হবে। আপনি প্রত্যেকদিন 30টা করে মেইল করেন, প্রতিদিন 30টা মেইল, মাসে 900 মেইল যাবে, বা 1000 মেইল যাবে, বা 20টা 50টা কম গেল, 800 মেইল গেল। আপনি যদি 2% করে ধরে নেন রেসপন্স রেট, যে 2%, প্রত্যেক শতকে 2%, আপনি যদি 800 মেইল করেন, আপনাকে 16 জন হলেও আপনাকে কি করবে? নক দেবে। ওইখান থেকে যদি আপনাকে 4 জনও কাজ দেয়, মোর দেন এনাফ। এক মাসে আপনি 4টা ক্লায়েন্ট পেয়েছেন শুধুমাত্র একটা মার্কেটিং করে, শুধু ইমেল মার্কেটিং। প্রসেসটা হলো কাদের কাছে মার্কেটিং করা, আপনার ক্যাটাগরির ওয়েটা কে। আমি এসইও নিয়ে কাজ করি, আমি কার কাছে মার্কেটিং করলে সে আমাকে রেসপন্স করবে? সবাই তো এই রেসপন্স করবে না। আমার মেসেজটা মূলত কি হবে, এটাই হলো মূল বিষয়। কোর্সে মূলত এই বিষয়গুলো শেখায়। তো যারা বুঝতে পারে না আর ভাই ফ্রিতেই তো সবকিছু শিখে দিচ্ছে, না ভাই, ফ্রিতে কোনো কিছু শিখে না। ফ্রিতে যারা শিখতে পারছেন আপনারা, এটা হচ্ছে 10%, 90% হচ্ছে কোর্সে থাকে। যারা এই কোর্সে থাকা সত্ত্বেও ইমপ্লিমেন্ট করতে পারেন না, তারা হচ্ছে আসলে সত্যিকার অর্থেই দুর্ভাগা। আর প্রশ্ন না করলে আপনারা জানতে পারবেন না, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। সো এই একটা ছেলে যে যার কথা বলছিলাম, সে কিন্তু আমার অনেক আগের স্টুডেন্ট। সে একটা ফ্রি ক্লাস করতে আসে, ইমপ্লিমেন্ট করছে, রেজাল্ট পাইছে। সে বলতে স্যার এখন কি করা যায়, এটার জন্য কি করা যায়, এখন আমি আর কি করে মেসেজ লিখলে আরো ভালো কাজ হইতে পারে। বিষয়টা হলো যেটা, এই আগ্রহটা আপনাদের মধ্যে থাকলে আসলে সাকসেস হবেন। যখন বিরক্ত হয়ে যাবেন তখনই মনে করবেন যে সাকসেসের খুব কাছাকাছি। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে চাই। জি ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ভেঙে বলি। সেটা হচ্ছে আমি মূলত লিড জেনারেশন কাজ করতেছি অনেক বছর ধরে, পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি একটা প্রজেক্টের জন্য অনেকগুলো মেইল সেন্ড করছিলাম রাতের বেলা এবং সকালবেলা। পরের দিন দেখি বা কয়েক ঘন্টা পর দেখি তারা আমার ইমেলটাকে ডিসেবল করে দিয়েছে। তখন আমি কি করলাম, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ওদের কাছে সুন্দর করে 500 ক্যারেক্টারের মধ্যে একটা চিঠি লিখলাম যে আমার অ্যাকাউন্টটা, প্রথমেই আমি স্বীকার করে নিয়েছি যে আমি যে কাজটা করছি আননোয়িংলি, এটা আমি ভুল কাজ করছি, এটা আমার ঠিক হয় না। দ্বিতীয় ধাপে আমি বলছি যে আমার যে ইমেলটা আছে সেই ইমেইলের ভিতরে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং অন্যান্য জিনিসপত্র আছে, যেটা কিনা আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফের জন্য গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় ধাপে আমি গুগল কর্তৃপক্ষের কাছে রিভিউ করছি যাতে আমার অ্যাকাউন্টটাকে থেকে ফেরায় দেয়। এই ক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে দিছি আর আমার ইমেলটা দিয়ে দিছি। এখন তাদের একটা ফিডব্যাক দেওয়ার কথা, কিন্তু তারা কোনো ইমেইলে ফিডব্যাক আসে নাই। বাট আমার ওই গুগল ড্রাইভের ভিতরে আমি যেই ডকুমেন্টসগুলো রাখছি, ওই ডকুমেন্টসগুলোতে আমি এখনো লগ ইন করতে পারি।
এখন সেই ক্ষেত্রে তারা ইমেলটা করার সিস্টেম নাই, অর্থাৎ আমার সার্ভিসটা আনঅ্যাভেলেবল করে দিয়েছে। এখন ওরা মানে ওই ইমেলটা দিয়ে আপনার ইমেলের যে ইনফরমেশন গুলো আছে শুধুমাত্র ইমেলটা বন্ধ রাখছে, আপনার বাকি যেগুলো আছে এইগুলো ড্রাইভ তো থাকার কথা। ড্রাইভ আছে, ড্রাইভ দেখতে পাই, আমি আমার ড্রাইভ দেখতে পাই, সবগুলোতে অ্যাক্সেস সার্ভিস করতে পারি। সার্ভিস আছে আপনার, যত সার্ভিস আছে যেমন 15 জিবি সার্ভিস সেটা আপনি পাচ্ছেন, কিন্তু আপনি ইমেল বন্ধ রাখছেন। সেটার পেছনে কারণ হলো আপনি পরিমাণের থেকে বেশি পরিমাণে মেল করে ফেলছেন, জি জি, প্রচুর পরিমাণে মেল করে ফেলছেন, তখন এটা আসলে এই যে স্প্যাম ধরে নেয়। আচ্ছা এটার জন্য আপনি কি করতে পারেন, এটার জন্য কিছু কি আছে, এটার জন্য কিছু টুলস আছে, ইমেল মার্কেটিং এর কিছু টুলস আছে। যদি আমি এগুলো আসলে এখানে বলা যাচ্ছে না পাবলিক ক্লাস, সো আমি জাস্ট এটা বলে দিলাম কারণ এগুলো করা মোটেও ঠিক না। কিছু টুলস আছে, আপনি সেই টুলস গুলো ব্যবহার করতে পারেন, ওই টুলস গুলো দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। ওই টুলস গুলো কি হয়, আপনি একটা টেম্প মেসেজের মধ্যেই হচ্ছে মেনশন করে দিলে ওরা অটোমেটিক্যালি যাকে মেনশন করছেন ওই থেকে শীট থেকে নামগুলো নিয়ে নিয়ে ওদেরকে আপনার ডিরেক্ট ফরওয়ার্ড করে মেল করে দিবে, মানে এক ক্লিকে 50-100 মেল একসাথে চলে যাবে। ব্যাপার হলো যেটা আমি আগেই বলছি, এটা মোটেও হচ্ছে লিগ্যাল ওয়ে না, একটা ইলিগ্যাল ওয়ে। সো এগুলো আসলে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকা খুব জরুরি, ঠিক আছে? ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আমার মনে হয় যেটা ম্যানুয়ালি করা ভালো, কারণ এই ইমেলটা একটা ব্র্যান্ড তৈরি হবে একটা সময় এসে। তো তখন আপনার এই মেলটা যদি চলে যায় তখন কিন্তু আপনি আসলে যে পুরনো যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে হারাই ফেলবেন। তো সতর্কতা থাকতেই হবে। আচ্ছা, বুঝতে পারছি। এমনি কি ওরা ইমেলের মাধ্যমে কিছু জানাবে না আমাকে যে আমার অ্যাকাউন্টটা ফেরত দিবে কি দিবে না, বা এই বিষয়ে? অ্যাকাউন্ট ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি অ্যাকাউন্ট ফেরত পাই নাই বললেই চলে, আমি অনেকদিন অপেক্ষা করার পরে, এবং পরিচিত দু একজন পাইছে। এখন এইটা ডিরেক্টর বলা যাচ্ছে না যে পাবেন কিনা, তবে আমি পাইনি। আমার বেলা যেটা হয়েছে, আমি কিছু ইউনিভার্সিটিতে আমার মেইল করছিলাম, যে কারণে মানে ওরা মানে খুব সময় বিরক্ত হয়ে কি হলো না হলো বুঝলাম না ঠিক। আমার মনে হয় আমি মানে খুব সম্ভব এটা হয়েছিল 2022 বা 21-এর দিকে, আমি এক রাতেই অনেকগুলো মেল করে ফেলছিলাম, পরবর্তীতে একেবারে শেষ করে দেয়, এবং আমার আর সেটা পাইনি। আমি অনেক আপিল টাপিল করে সেটা ফেরত আসে নাই। তো আপনি দেখেন আপনারটা হয়তো আসতেও পারে, এক সপ্তাহ সময় দেওয়ার পরে হয়তো বুঝতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, আমার এক ছাত্রের কি হয়েছে, তার ইমেলটা নষ্ট হয়ে গেছে, এবং এই যে 3 বছর 4 বছর 5 বছরের লিড জেনারেশনের যে ইয়াগুলা ছিল, ফাইলগুলা ছিল, ওর যে অ্যাক্সেস ছিল, যেহেতু ইমেলটা নষ্ট করে দিয়েছে, তার সাথে পুরো সার্ভিসটাও চলে গেছে। তার মানে হচ্ছে ডকুমেন্টস গুলো সে হারাই ফেলছে, বুঝতে পারছেন? এমনটা খুব কম হয়। আমারটা মধ্যে সার্ভিস ছিল, আমি প্রথমে বললাম যে আমার সার্ভিস ছিল, আপনারা কিন্তু সার্ভিস আছে, সেটা বুঝতে পারছি। হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি বলুন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম আমার একটা মানে পিওনিয়ার অ্যাকাউন্ট ছিল, তো ওইটাতে লেভেল 1 অ্যাকাউন্ট ছিল আমার ফাইবারে। তো ওই প্রথমে পিওনিয়ার অ্যাকাউন্টটা ওইটা আমি ওটার সাথে কানেক্ট করছিলাম, দেন ওই অ্যাকাউন্টটা আমার রিমুভ হয়ে গেছে ফাইবার থেকে। তো মানে এখন ওই মানে সেম মানে পিওনিয়ার অ্যাকাউন্ট, কারণ ওই অ্যাকাউন্টটা কি আবার ঠিক আছে নতুন করে আবার অন্য একটা হচ্ছে মানে ফাইবারের মধ্যে কানেক্ট করতে পারবো, এটা জানতে চাচ্ছিলাম। অটোমেটিক রিমুভ হয়েছে না আপনি রিমুভ করে দিয়েছেন, কোনটা? না ফাইবার রিমুভ করে দিয়েছেন? হ্যাঁ, ওটা হচ্ছে আমার ইয়ে করছে, মানে আমার ইয়ে করছে, মানে ফাইবার থেকে ওটা আর কি মনে করেন অ্যাকাউন্টটা হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে। নতুন একটা লাইনটা কেটে যাবেন, নতুন একটা পেইনার খুলে ফাইবার সাপোর্টে কথা বলে ওটা অ্যাড করে নেন, কোনো সমস্যা নেই। মনে করেন আমার ওই অ্যাকাউন্টটা তো আছে, ঠিক আছে, যে মনে করেন আমার যেটা অ্যাকাউন্টটা ছিল